আপনি আপনার বাচ্চাকে বিকেলবেলা যদি এই নাস্তাটা দিতে পারেন, তাহলে আমি ১০০% সিউর দিয়ে বলতে পারবো এটা সে খুব মজা করে খাবে এবং একটাও তার প্লেটে থাকবে না। তো রুষাকে আমি বিকেলবেলা জিজ্ঞেস করলাম, "রুষা তুমি কি খেতে চাও?" তো বলল, "মা আমি চিপস খাবো।" তো আমি ওকে এমনিতেও চিপস দেই না। আর এই সময় ও চিপস খেতে চাইলে তো পাওয়া মুশকিল। তো আমি ভাবলাম কেন না আমি ওকে বাসায় কিছু একটা নতুন কিছু বানিয়ে দিই। তো এই ভিডিওটা আমি দেখেছিলাম অনেকদিন আগে YouTube এ একটা রিলসে। তো ভাবলাম যে আমি এটা বাসায় ট্রাই করব। কিন্তু আমি করতে পারিনি, সময় করে উঠতে পারিনি। তো আজকে আমার সময় ছিল তো ভাবলাম এটাই ট্রাই করি। তো ১ম এ আমার অল্প ছোট, ছোট কয়েকটা চিকেনের পিস ছিল। সেগুলোকে আমি একদম পাতলা করে চিকন, চিকন করে কেটে নিয়েছি। আপনি চাইলে আরো চিকন করতে পারেন। তারপর এর ভিতরে মরিচ বাদে আমি সব রকম মসলাই দিয়েছি। রসুন থেতো করে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, টমেটো সস, সয়া সস, দেন জিরে বাটা আর হলুদ দিয়ে ভালো করে মেখে ১৫ মিনিট রেখে নিয়েছি। এরপর আমি একটা ২ টো পাউরুটি ভেঙে আরকি তারপর আমি এটা ব্রেড ক্রাম্ব করে নিবো। তো সেজন্য আমি ভালো করে একটু তাওয়াতে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে ব্লেন্ড করে আমার এই যে ব্রেড ক্রাম্ব হয়ে গেছে। দেন আমি এই যে চিকেনের যে পিসগুলো ছিল সেগুলো ভালো করে ব্রেড ক্রাম্বের সাথে মাখিয়ে নিবো। মাখিয়ে আর কিছুই না। ব্যাস এতটুকুই। এছাড়া আর কিছুই লাগবে না। দেন এটা যখন হয়ে যাবে একটা করে আমি তারপর ৫ মিনিট রেস্টে রাখবো আরকি। ৫ মিনিট রেস্টে রাখার পর দেন আমি গরম তেলে এটা দিয়ে দিব। আমি যখন বানালাম তখন আমি সে রেসিপিটা দেখে আমি বলছিলাম যে হয়তো ভালো লাগবে তেমন একটা না। কিন্তু যখন বানাইছি সেটার ভিডিও আমি লাস্টে দিতে পারব। দেখবেন আপনারা যে এটা কেমন হইছে খেতে। তারপর অল্প আঁচে মানে তেল অতিরিক্ত গরম হওয়া যাবে না। অল্প আঁচে দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব ৫-৬ মিনিট। তাহলেই দেখা যাচ্ছে ভিতরটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর উপরটা একদম ক্রিসপি থাকবে। তো এভাবে করে একে, একে সবগুলো দিয়ে আমি ভেজে নেব। আমি না চেষ্টা করি রুষাকে মাঝে, মাঝে না আলাদা কিছু খাবার খেতে। আমি বললাম না যে আমি আমার ডেইলি রান্নার ভিডিওগুলো সেগুলো আমি শেয়ার করি। যেগুলো খেতে বেশি ভালো হয় আরকি সেগুলো। অনেকগুলো অনেক সময় ট্রাই করি যেগুলো একদমই পচা হয়। তো সেগুলো আমি কখনোই শেয়ার করি না। তো এরকম করে আমি সবগুলো তেলে একসাথে করে ভেজে নিলাম। তো রুষা আর আমি কিন্তু একসাথে যখন রান্না করতেছিলাম সে কিন্তু আমার সাথেই ছিল। আমি তাকে আজকে বললাম যে, "তুমি আমার সাথে রান্না করবা আর তুমি দেখবা।" ও কিন্তু আমার সাথে রান্না করে অনেক এনজয় করে। আমি ওকে কোলে নিয়ে রান্না করলেও কষ্ট হলেও ও কিন্তু সবগুলো উপকরণ বলতে পারে এবং ও না থাকলে দেখা যাচ্ছে যে রান্না করতে এখন বোরিং লাগে। কারণ সে এত গল্প করে, সে এত কথা বলে, যদি রান্নাঘরে এসে আমি মনে করেন কিছু সময় রান্না করি দেখি গল্প করতেছে না, পাশে কোনো শব্দ আসতেছে না, তখন মনে হয় যে কেন ওরকম হচ্ছে না? তো আমি ওকে আবার ডেকে নিয়ে আসি যে, "তুমি আসো আমার সাথে গল্প করো, আমাকে হেল্প করো।" আমার কোনো কাজ নাই ওর, তবুও আমার সাথে দাঁড়ায় থাকে, আমাকে টানাটানি করে। এটা আমার কাছে অনেক ভাল লাগে আরকি। তো এই যে হয়ে গেল আমাদের চিকেন চিপস মানে রুষা এটার নাম দিয়েছে চিকেন চিপস। মানে এত খেতে দুর্দান্ত হইছে আমি কি বলব বললাম না যে বাচ্চাদের যদি আপনি এটা দেন তাহলে তারা অনেক মজা করে খাবে এবং প্লেট শেষ করে দেবে। আমার মেয়ে কিন্তু এটা খুব, খুব ভালো খাইছে এবং সে খুব মজা পেয়েছে। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভ্লগ ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনারা যাদের ছোট বাচ্চা আছে তারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। ওদেরও ভাল লাগবে খেতে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে।